হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অভয়। আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সিম বাহারি। এটা আমার রেসিপি বলে মিথ্যে কথা বলবো না। কিছুটা নিজের থেকে করেছি, কিছুটা অন্যের থেকে করেছি। একজনের ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিওটা নিয়ে দেখে করেছি। রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিও। এই রেসিপিটার নাম সিম বাহারি। তো রেসিপিটা কি করে করতে হয়, আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার বাড়ির গাছের সিম। সেগুলো দিয়েই আজকে রেসিপিটা বানাবো। আর তোমরা আমার সাজগোজ দেখে ভেবো না যে আমি কোথাও যাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম তাই এরকম সেজেগুজে আছি। আর এই দেখো, সাইড থেকে আঁশগুলোকে আমি ফেলে দিচ্ছি, দিয়ে সিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে আমি এখানে নিয়ে নিই। এই যে সিম বাহারির রেসিপিটা, এটা কিন্তু আমার নিজের রেসিপি না, অন্যের থেকে দেখেছি, কিছুটা নিজের থেকে করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে সিমগুলোকে ভালোভাবে কেটে নিয়ে আমি এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর কলটা আমরা কিন্তু এই 1.5 বছর পরে কিন্তু আমি কল পেয়েছি। আমি ভীষণ খুশি আমার কলটা পেয়ে। এতদিন আমাদের কল ছিল না, খুবই কষ্ট করে জল আনতে হতো। তো ফাইনালি আমরা কল পেয়ে গেছি, তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। ভালোভাবে সিমগুলো ধুয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি। এখানে সিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দেখো, এবার বাকি রেসিপিটাই চলো। এখানে দেখো কি কি মশলা আছে। কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এক চাকা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখানে কি কি মশলা বেটে নিচ্ছি দেখো। আদা কুচি করে কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা এখানে ভালোভাবে বেটে নেব। চলো বেটে নেওয়া যাক। শিলপাতায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও মিক্স করে নিতে পারো বা হামলদিস্তায় থেতো করেও নিতে পারো। আমার এভাবেই সুবিধা লাগছিল, তাই আমি এভাবেই বেটে নিলাম ভালোভাবে। এখানে খুব সুন্দর করে বাটাবুটো হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব। যে পাত্রে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেখেছিলাম সেখানেই কিন্তু তুলে রেখে দেবো। এবার এখানে বেটে নিচ্ছি হলুদ সরিষা আর কালো সরিষা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে যে কোনো একরকম সরিষা ইউজ করতে পারো, আর এখানে কাজু বাদামও ইউজ করতে পারো। আমি করিনি, সেটা অপশনাল, আমি করিনি, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তার জন্য আমি দিইনি কাজুটা। এবার এগুলোকে সুন্দর করে কিন্তু বেটে নেব। দেখো ভালোভাবে কিন্তু বাটনায় বেটে নিচ্ছে এখানে সুন্দর করে। আর একটু হালকা করে জল দিয়ে দেবে যাতে বাটতে একটু সুবিধা হয়। দেখো সুন্দর করে কিন্তু এখানে আমি হাতে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, আমি মিক্সিট ইউজ করিনি, আমি হাতেই বেটে নিয়েছি। দেখো সুন্দরভাবে বাটা কমপ্লিট করে এখানে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার শিল ধুয়ে কিন্তু আমি জলটা নিয়ে নেব, কারণ শিল ধোয়া জলে কিন্তু খুবই টেস্ট হয় তরকারিতে। তাই আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে এখানে শিলটাকে ধুয়ে বাটিতে জলটা নিয়ে নেব, যাতে মশলাগুলো সব শিল থেকে উঠে নিয়ে নিতে পারি। তার জন্য দেখো ভালোভাবে শিলটাকে ধুয়ে এখানে জলটা নিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম, নিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তোমরা চাইলে এটা কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো যে আঁশ ছাড়ানো যে সিমগুলো ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু লবণ দিয়ে এপাশ ওপাশ করে নিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো। আর এই ভাজায় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর অর্ধেক সিদ্ধ ঝোলে হয়ে যাবে। দেখো এখানে সুন্দর করে ভেজে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। আবার কিছু তেল দিয়ে দিচ্ছি এখানে কড়াইতে, দিয়ে এখানে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে হবিয়ে নেব। পেঁয়াজটা হয়ে গেলে এখানে বেটে রাখা মশলা, আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা এখানে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম যে টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে এটা টমেটো পেস্টও দিতে পারতে, আমি কিন্তু দাদরা করে রাখার জন্য কিন্তু এরকম কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো 10 মিনিটের মতো। দেখো খুব সুন্দর করে মশলাটা কষাতে হবে। আর এই মুহূর্তে কিন্তু মশলার গন্ধটা অসাধারণ লাগছিল আমার। এবার একে একে সিমগুলোকে দিয়ে দেবো যাতে একটু মশলার সাথে কষে আসে আর সিমের ভেতর পারফেক্টভাবে সব কিছু মশলা ঢুকে যায়। দেখো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আরেকটু জল, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের পরে ঢাকনা খুলেই দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে। এবার বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিলাম এখানে, দিয়ে আর 10 মিনিট নাড়াচাড়া করে এখানে নামিয়ে নেব। আর এটা দেখতে না এত লোভনীয় ছিল না, আমার এইট করতে করতেই জিভে জল চলে এসেছিলো। খেতে কিন্তু অসাধারণ লাগছিল। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে একটু এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে একটা বাটিতে কিন্তু আমি তুলে নেবো এখানে। আর সামান্য একটু এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে চিনিটা না দিতেও পারো, অ্যাভয়েড করতেও পারো। আর এটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে, একবার অবশ্যই ট্রাই করে দেখো সিমবাহারি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর একটু লবণটা কম ছিল, আমি পরে চেক করে দেখি, তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা বাটিতে তুলে নিলাম। খুব সুন্দর লাগছিল আর গন্ধটা এত সুন্দর কি বলবো তোমাদের সাথে। গরম ভাতের সাথে এক থালা গরম ভাত কিন্তু তোমাদের উঠে যাবে এই রান্নার রেসিপিটা দিয়ে। সিমবাহারি দিয়ে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, এত সুন্দর লাগে না খেতে। দেখো আমি দুপুরের গরম ভাতের সাথে কিন্তু মেখে খেয়ে নিলাম, আর এত সুন্দর লাগছিল কি বলবো। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর তোমাদেরকেও একটু খাইয়ে দিলাম। ভিডিওটা এফডি, টাটা, বাই বাই।